ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, তা রুশ বাহিনীর বিরুদ্ধে ব্যবহারও শুরু করেছে কিয়েভ। খোদ মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন এমন তথ্য। এসব অস্ত্র গেল মার্চে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদন পাওয়া $30 কোটি সামরিক সহায়তার অংশ বলেও জানান কর্মকর্তারা। আরও জানাচ্ছেন অন্য কর্মকার। ইউক্রেনকে নতুন করে $6,100 কোটি সামরিক সহায়তার বিল মার্কিন সিনেটে পাশের পরদিনই কিয়েভকে অস্ত্র সরবরাহ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। খোদ মার্কিন কর্মকর্তাদের বরাতে গণমাধ্যমের এসব প্রতিবেদনে বলা হয়, গেল মার্চে ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। এসব অস্ত্র এরই মধ্যে রুশ বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। শুধু তাই নয়, গেল মার্চে এগুলো কিয়েভকে সরবরাহ করা হয়েছে জানিয়ে রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় রুশ স্থাপনা লক্ষ্য করে অন্তত একবার হলেও এসব অস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও জানানো হয়। অত্যাধুনিক এসব ক্ষেপণাস্ত্র গেল মার্চে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদন পাওয়া $30 কোটি সামরিক সহায়তা প্যাকেজের অংশ বলেও জানায় ওয়াশিংটন। সম্প্রতি হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের সরাসরি নির্দেশনায় দূরপাল্লার এসব ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে সরবরাহ করা হয়েছে। যদিও কিয়েভের নিরাপত্তার স্বার্থেই তাদের অনুরোধে এতদিন এসব তথ্য প্রকাশ করা হয়নি। ওয়াশিংটন আগামী দিনে কিয়েভকে আরো বেশি করে অস্ত্র পাঠানোর পরিকল্পনা করছে বলেও জানান তিনি। আপনারা হয়তো এরই মধ্যে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন, গেল ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনীয় ভূখণ্ডে ব্যবহারের জন্য কিয়েভকে ATACMS মিসাইল সিস্টেম সরবরাহে সবুজ সংকেত দেয়। তারই নির্দেশনায় গেল 12 মার্চ সেগুলো দেশটিকে সরবরাহ করা হয়, যেগুলো এরই মধ্যে সেখানে পৌঁছেছে। এর আগে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমের মধ্যপাল্লার একটি সংস্করণ কিয়েভকে সরবরাহ করেছিল ওয়াশিংটন। যদিও সে সময় ইউক্রেনের জন্য এর চেয়ে শক্তিশালী কোনো অস্ত্র সরবরাহে অনিচ্ছুক ছিল বাইডেন প্রশাসন। অন্য কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।